আসসালামু আলাইকুম। যমুনা গ্রুপ জব সার্কুলার 2025, এই জব সার্কুলারটি প্রকাশ করা হয় 14 জুলাই 2025 এবং জব সার্কুলারটি প্রকাশ করা হয় পিডি জবসের মাধ্যমে। এই জব সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন 14 জুলাই থেকে এবং আবেদনের লাস্ট ডেট হবে 22 জুলাই। এই জবটিতে টোটাল পোস্ট রয়েছে 15টি এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 37টি। এটি একটি ফুল টাইম জব। এই জবের স্যালারি আপনার জব ক্যাটাগরির উপর নির্ভর করবে। আপনি যে ক্যাটাগরির জব করবেন তার উপর নির্ভর করে এর স্যালারি প্রদান করা হবে। এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান। চলুন জেনে নেই কি কি জব ক্যাটাগরি রয়েছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে ওই জব ক্যাটাগরির জন্য। প্রথম ক্যাটাগরি বা পদের নামটি হলো এজিএম। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্টার্স মার্কেটিং, লজিস্টিক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আর কাজের অভিজ্ঞতা লাগবে ন্যূনতম 10 বছরের এবং পদ রয়েছে একটি। 2 নম্বর পদটি হলো ম্যানেজার। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হবে মাস্টার্স এবং স্নাতক। এর জন্য 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা লাগবে এবং এই জবটিতে একজন লোক নেওয়া হবে। 3 নম্বর পদটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এটি অ্যাপ্লিকেশন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক এবং অভিজ্ঞতা লাগবে 2 থেকে 5 বছর। এই জবটিতে 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। 4 নম্বর পদটি হলো সিনিয়র এক্সিকিউটিভ। এটির জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিবিএ, এমবিএ, ফাইন্যান্স এবং এর জন্য অভিজ্ঞতা লাগবে 5 থেকে 7 বছর। এই জবটিতে 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। 5 নম্বর পদটি হলো ডিজিএম। এটির জন্য আপনাকে এমবিএ মাস্টার্স করতে হবে এবং অভিজ্ঞতা লাগবে 8 থেকে 10 বছরের এবং পদ সংখ্যা রয়েছে একটি। 6 নম্বর পদটি হলো সিনিয়র এক্সিকিউটিভ। এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক এবং স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা লাগবে 3 থেকে 5 বছরের এবং এর পদ রয়েছে 3টি। 7 নম্বর পদটি হলো ডিজিএম ওভারঅল সুপারভিশন। এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এম.কম, এমবিএ, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের 10 থেকে 12 বছরের অভিজ্ঞতা লাগবে এবং এতে পদ রয়েছে একটি। 8 নম্বর পদটি হলো ম্যানেজার। এই পদটিতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এম.কম, সিএ এবং অভিজ্ঞতা লাগবে 6 থেকে 8 বছরের এবং এটিতে লোক নেবে 2 জন। 9 নম্বর পদটি হলো এক্সিকিউটিভ। এটিতে স্নাতক পাশে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন 2 জন এবং অভিজ্ঞতা লাগবে 2 থেকে 3 বছরের। 10 নম্বর পদটি হলো ম্যানেজার ডকুমেন্টেশন কালেকশন, ডিউ অ্যান্ড ডিপুটি। এটি এমবিএ এন্ড এম.কম পাশে অ্যাপ্লাই করতে পারবেন। এতে একজন লোক নেওয়া হবে এবং অভিজ্ঞতা লাগবে 6 থেকে 8 বছরের। 11 নম্বর পদটি হলো এক্সিকিউটিভ। এটি স্নাতক কমার্স বিজনেস এই পাশে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এর জন্য অভিজ্ঞতা লাগবে 1 থেকে 3 বছরের। এতে লোক নেওয়া হবে 6 জন। 12 নম্বর পদটি হলো এজিএম ম্যানেজার। এটিতে আমরা বিএসসি, এমএসসি কেমিস্ট্রি নিয়ে যারা করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এতে অভিজ্ঞতা লাগবে 8 থেকে 10 বছরের। এতে লোক নেবে 2 জন। 13 নম্বর পদটি হলো ম্যানেজার। স্নাতক পাশে অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য অভিজ্ঞতা লাগবে 5 থেকে 7 বছর। এতে লোক নেবে একজন। 14 নম্বর পদটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এটি স্নাতক বা মাস্টার্স পাশে অ্যাপ্লাই করতে পারবেন। এতে অভিজ্ঞতা লাগবে 3 থেকে 5 বছরের। এটিতে লোক নেবে 4 জন এবং 55 নম্বর পদটি হলো এক্সিকিউটিভ। এটি স্নাতক পাশে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো বিষয়ে স্নাতক পাশ থাকলেই হবে। 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা লাগবে এবং লোক নেবে 4 জন। এই জবটিতে আপনারা অফলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং ইমেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এটি অনলাইনের মাধ্যমে কোনো অ্যাপ্লাই করা যায় না। আপনারা সশরীরে প্রতিষ্ঠানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন অথবা এই ইমেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এই জব সার্কুলারটি বিডি জবসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম।